ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বর্তমানে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় অবস্থান করছেন বলে দাবি করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতা। তাদের দাবি, 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছাড়ার পর তিনি প্রথমে ভারতের দিল্লিতে যান, পরে রাজস্থানের রাজনীর শরীফে কিছুদিন অবস্থান করে বর্তমানে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বসবাস করছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের এক পলাতক নেতা দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠলেই আবুল হাসানাত আব্দুল্লাহ বিদেশে চলে যেতেন। তার ভাষ্য, 2024 সালের জুলাই আন্দোলনের শুরুতেই দেশত্যাগও সেই ধারাবাহিকতার অংশ। পশ্চিমবঙ্গের বারাসাতে অবস্থানরত বরিশালের সাবেক এক আওয়ামী লীগ সংসদ সদস্যও একই ধরনের দাবি করেছেন। তার ভাষ্য, দেশ ছাড়ার পর আবুল হাসানাত আব্দুল্লাহ প্রথমে কলকাতার একটি ফ্ল্যাটে ওঠেন, এরপর আজমির শরীফে যান। সরকার পতনের পর কিছুদিন দিল্লিতে অবস্থান করে বর্তমানে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বসবাস করছেন বলে দাবি করেন তিনি। এদিকে কলকাতার নিউ টাউনে অবস্থানরত বরিশাল জেলা ছাত্রলীগের এক পলাতক নেতা অভিযোগ করেন, মুম্বাইয়ের তারকা অধ্যুষিত বান্দ্রা এলাকায় আবুল হাসানাত আব্দুল্লাহর মেয়ে কান্তা আব্দুল্লাহর নামে প্রায় 70 কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দিল্লি, রাজস্থান, কলকাতা ও মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন স্থানে তাদের অন্তত 12টি ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতার অভিযোগ, দলটির মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ও কমিটি গঠনের ক্ষেত্রে অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়েছেন। তাদের দাবি, এভাবেই তিনি কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তবে অভিযোগগুলোর পক্ষে কোনো আদালতের রায়, তদন্ত প্রতিবেদন বা সরকারি নথি উপস্থাপন করা হয়নি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা শামীম খান অভিযোগ করেন, ভোলা ও ঝালকাঠি ছাড়া বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় দলীয় মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করা হয়েছে। তার দাবি, যোগ্যতার পরিবর্তে অর্থের বিনিময়ে প্রার্থী মনোনয়ন দেয়ায় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার যুবলীগ নেতা ফারুক আজাদ। তার ভাষ্য, আবুল হাসানাত আব্দুল্লাহ অর্থ ছাড়া রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতেন না। তিনি অভিযোগ করেন, তৃণমূলের অনেক নেতাকর্মী মামলা ও আর্থিক সংকটে ভুগলেও শীর্ষ পর্যায়ের নেতারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। আবুল হাসানাত আব্দুল্লাহর আর্থিক বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তিনি প্রায় 5 কোটি টাকা ঋণের তথ্য উল্লেখ করেছিলেন। অভিযোগকারীদের ভাষ্য, দেশে ঋণ দেখানো হলেও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলা হয়েছে। এছাড়া অভিযোগকারীরা উল্লেখ করেন, 2002 থেকে 2013 সালের মধ্যে অস্ত্র দুর্নীতি ও আয়কর সংক্রান্ত মোট 10টি মামলার আসামি ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ। পরে তিনি এসব মামলা থেকে অব্যাহতি পান। তাদের দাবি, মামলাগুলো পুনরায় তদন্ত করে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিযোগগুলোর বিষয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তার অবস্থান, বিদেশে সম্পদের মালিকানা এবং মনোনয়ন বাণিজ্য সংক্রান্ত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।